মোহনপুর কলেজপল্লী এলাকার সাংসদ তহবিলের অর্থে রাস্তা নির্মাণে গাফিলতির অভিযোগ। কাজ বন্ধ করলেন এলাকাবাসী। জানা গিয়েছে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলেজপল্লী এলাকায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাংসদ তহবিলের 10,37,000 টাকা খরচ করে রাস্তার কাজ হচ্ছিল। রবিবার স্থানীয় বাসিন্দারা এই রাস্তার কাজ বন্ধ করে দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেখানে 4 ইঞ্চি ঢালাই করার কথা ছিল সেখানে 2 ইঞ্চি ঢালাই করার চেষ্টা চলছিল। তারপরে ওরা সাদাবালি ফেলা হয়ে গেছে, জল দিয়ে সাদাবালি ফেলা হয়ে গেছে, তারপরে ওরা লাল বালি পাচ্ছে না, শুধু এই কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করেই যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে সুপারভাইজার বা কেউ এখানে আছে। একটা এমপি কোটার কাজ কেউ এখানে নেই, কারণটা কি? পূর্ণিমা মণ্ডল স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের অভিযোগ, এটা 4 ইঞ্চি ঢালাইয়ের কথা ছিল, সেখানে বালি ফেলে ভর্তি করে দিয়েছে। আমরা বলেছি বালি ফেলবেন না, আগে যা বালি ফেলেছেন বসে গেছে। 3.5 ইঞ্চি রয়েছে, এবার 3.5 ইঞ্চি 4 ইঞ্চির জায়গায় আমরা মেনে নিয়েছি যে 3.5 ইঞ্চি আমরা মেনে নিয়েছি। তারপরেও বালি ফেলে এখন বলছে 2 ইঞ্চি ঢালাই দেবো। এটা তো হতে পারে না। কথা ছিল 4 ইঞ্চি ঢালাই দেবে, 4 ইঞ্চি ঢালাই দেবে। হ্যাঁ, ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছে। ওয়ার্ড মেম্বার বলেছে যে 4 ইঞ্চি ঢালাই হবে। আমরা এখন চাইছি 4 ইঞ্চির জায়গায় 3.5 ইঞ্চি আছে, ওটাই হোক। কিন্তু সেখানে বালি ফেলে আজকে ভর্তি করে 2 ইঞ্চি বলছে ঢালাই দেবো। আমরা কাজ আটকিয়ে দিয়েছি, না করতে দেবো না। 4 ইঞ্চির দরকার নেই, এখন 3.5 যেটুকু আছে 3.5 ইঞ্চি অতটাই করুক। এইটা এমপি কোটা অর্জুন সিং এর। আরেক স্থানীয় বাসিন্দা সাহেব, তিনি বলছেন যে কাজ আটকানো সেটা কিন্তু আমাদের কথা নয়। সোমবার মঙ্গলবার ঢালাই করার কথা ছিল, কিন্তু সকালে উঠে দেখি যে ওরা ওখানে বালি ফেলেছে। এখানে 4 ইঞ্চি ঢালাই হওয়ার কথা ছিল, ওরা বালি দিয়ে মেকআপ করছে, কিন্তু আমরা এটা চাইছি না। কি বলছেন তিনি শোনাবো। মানে সরানোর পরে বোঝা যাচ্ছে যে কতটা বালি ফেলে জায়গাটাকে ভরাট করেছে। কাজটা আমাদের আটকানোর তো কোনো কথা না। ওরা ফার্স্ট দিন আমাদের বালি ফেলা সব হয়ে গেছিল। হয়ে যাওয়ার পর আমাদের মঙ্গলবার ঢালাই হলো তো, এটা বুধবার দিন ঢালাই হয়েছে ওই রাস্তা। ওইটা দিয়ে ওরা সব পুরো রাস্তায় ওরা ঢালাই দেবে বলেছিল সেদিন। কিন্তু যাই হোক, সেদিনকে একটু বৃষ্টি ছিল আর এই কন্ট্রাক্টর হয়তো মাল সাপ্লাই দিতে পারেনি, তার জন্য ও পুরো ঢালাইটা দিতে পারেনি। যাই হোক, সেদিনকে দিতে পারিনি। ও বলেছে দাদা ওয়েদার ভালো হলে আমরা সোমবার কিংবা মঙ্গলবারে আমরা ঢালাই দেবো। কিন্তু আমাদের এরকম এখানে সব ফিল আপ হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর ওরা বলছে সোম মঙ্গলবার দিন ঢালাই দেবে। ঠিক আছে, সোম মঙ্গলবার দিন ঢালাই দেবে। কিন্তু আজকে সকালবেলা উঠে দেখি ওরা আরো এখানে বালি ফেলছে। বালি ফেলার পর এখানে আমাদের 4 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, কিন্তু ওরা আরো মানে বালি দিয়ে আরো মেকআপ করে দিচ্ছে। কিন্তু আমরা সেটা চাইছি না, আমরা চাইছি যেন এটা 4 ইঞ্চি ঢালাই হোক, যেটা সবাই এখান দিয়ে যাতায়াত করে। এই জায়গাটা নিচু, এটা মেন রাস্তা। এখানেই যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমাদের রাস্তাটা করার কোনো দরকার নেই আমাদের। আমরা তার জন্যই আমরা ওদেরকে বলেছি এখন কাজ আটকাও, তোমাদের কে আছে তোমাদের ডাকো, তারপরে আমরা কথা বলবো। আমাদের 4 ইঞ্চি ঢালাই আমাদের বুঝিয়ে দেবে। আমরা ওয়ার্কার দিই, ওয়ার্কারের 4 ইঞ্চি ঢালাই এখানে দেওয়া আছে। এটা হলো এমপি কোটার কাজ হচ্ছে। এটা আগের এমপিরই কোটার কাজ হচ্ছে এটা, কিন্তু উনি তো বিজেপিতে চলে গেছে। যাই হোক, আমাদের এটা আমাদের আগে যখন টিএমসিতে ছিল তখনই এটা আমাদের পাস হয়ে গেছে। এটা হলো 10,37,000। আমরা চাইছি এটা যেন 4 ইঞ্চি ঢালাই হয়। এবার ওরা বলছে এখানে ফেলে আমরা 2 ইঞ্চি ঢালাই করে দেবো। আমরা সেটা চাইছি না, আমরা যেন এখানে 4 ইঞ্চি ঢালাই আমরা দেখতে চাই। এখানে সবাই আমরা জানি, এখানে মেম্বার সবাই আমাদের বলেছি এখানে 4 ইঞ্চি ঢালাই। আমরা সবাই এখানে সমর্থন করে, এখানকার আশেপাশের লোক সবাই এভাবেই ঢালাই দেওয়ার কথা। আমরা ওখানে যখন ঢালাই হচ্ছে ওভাবে থেকেই আমরা ঢালাইটা দিয়েছি। হঠাৎ দেখি সকাল থেকে ওরা বালি ফেলে ফিল আপ করছে। আমরা কেন, সেদিনকেই তোমার ঢালাই দেওয়ার কথা, তুমি আজকে আবার বালি ফেলছো কেন? সেই নিয়ে ওনাকে বলেছি, এবার উনি দেখুক কি করবে। হাত থেকে কোতল কাটবে কেন বলেছো 2 ইঞ্চি ঢালাই হবে? হাত থেকে কোতল কাটবে কেন বলেছো যেটা মহিলাদের এখানে ঢালাই হবে? দুই ওয়ার্ডের মেম্বার আছে, মেম্বারের কথা বলো, আমি কি বলবো? তুমি কেন 2 ইঞ্চি ঢালাই হবে? আমি বলছি তুমি এখন বলছো এখন কেউ না, এখন তুমি এখানে আসলে মেম্বার কথা বলো, আমি কেন কথা বলবো? এখানে কেন তুমি আপনি তো যাবেন মেম্বার কেন বলো? তুমি এতদিন বলে আমি সব আমি সব আমি একটা লেবার, তুমি ডাকুনি আমি কেন? একটা লেবার, তুমি ডাকুনি কেন? এখন তুমি লেবার হয়ে গেলে, এখন তুমি লেবার হয়ে গেলে।
দিনকে ঢালাই হচ্ছে তো এই যে সেই 4 ইঞ্চি ঢালাই দিয়ে এই রাস্তা হয়েছে, এখানে আমাদের সবাই দেখে নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর সংসদ এবং 11 নম্বর সংসদের সংসদ সদস্য সঞ্চিতা দাস রায় এবং রীতা ঘোষ। তারা বলছেন যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা একমত, সেই কারণেই তারাও চাইছেন কাজটা ভালোভাবেই হোক, না হলে রাস্তার কাজ বন্ধ থাকুক। জনপ্রতিনিধি রীতা ঘোষ কি বলছেন শোনাবো। না, আপাতত পঞ্চায়েতকে জানানোর আমার মনে হয় না কোনো দরকার আছে, কেননা এই রাস্তা, ওই কানেক্টেড রাস্তাটা যেটা নাকি অলরেডি 4 ইঞ্চি হয়েছে, তো সেই সেম ওয়েতে একই রাস্তা কেন অন্য অন্য হবে? এটা তো সাধারণ জিনিস। এটার জন্য আমার মনে হয় না পঞ্চায়েতের দিকে যেতে হবে। এখন যেরকম ওই রাস্তা হয়েছে 4 ইঞ্চি, এখানেও সেই সেম হবে। সেম হবে, ওরা তো সেম করতে চাইছে না। না, চাইছে না বললে তো হবে না, ওয়ার্ক অর্ডারে এটাই আছে যে 4 ইঞ্চি ঢালাই দিতেই হবে। হ্যাঁ, সে তো আমি স্থানীয় লোকজন, মানে আমার ওয়ার্ডের লোকজন কি সঞ্চিতার ওয়ার্ডের লোকজন, হ্যাঁ অবশ্যই আমি তো আমার ওয়ার্ডের লোকজনেরই সাপোর্ট করবো না। আর এটা ওরা তো অন্যায় কিছু বলছে না। আসছে না, শুধু ওই কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করেই যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত দেখতে জনপ্রতিনিধি সঞ্চিতা দাস রায় তিনি বলছেন যে রাস্তা হলে যেন ঠিক মতো হয়। শোনাবো তার কথাও। আমিও চাইছি যে রাস্তাটা এতদিন পর হচ্ছে, সে যে কোথায় হোক, এতদিন পর হচ্ছে, রাস্তাটা হলে যেন প্রপার হয়, 4 ইঞ্চি যেন ঢালাই হয়। কারণ আমরা যতদিন জানি সরকারি যে রুল, রাস্তা 4 ইঞ্চি ঢালাই হয়, তাই তো? আপনারাও নিশ্চয়ই জানবেন। তা আমিও সেটাই চাইছি যে রাস্তাটা যেন 4 ইঞ্চি হয়, হলে হোক 4 ইঞ্চি, না হলে এখানেই অবস্থা হোক। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলছেন যে স্থানীয় বাসিন্দাদের মনোভাবকে অভিনন্দন জানাচ্ছেন। ঘটনার পর তিনি বলেন যে মানুষকে ধন্যবাদ জানাবো, মানুষ সচেতন হচ্ছেন, 4 ইঞ্চির অর্ডার আছে, এতটুকু ছাড়া উচিত নয়। পাশাপাশি বৃষ্টির সময় কেন ঢালাই করা হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আমরা চাইছি এখানে 4 ইঞ্চি ঢালাই হয়, ওখানে যেমন 4 ইঞ্চি ঢালাই হচ্ছে, এখানে যেমন 4 ইঞ্চি হয়, এখানে আমরা 2 ইঞ্চি ঢালাই আমাদের পুরো যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এটা মানব না। শোনাবো অর্জুন সিং এর কথাও। এখানে মেম্বার সহমত দিচ্ছে এখানে 4 ইঞ্চি। ভালো, মানুষকে আমি ধন্যবাদ জানাবো। মানুষ সচেতন হচ্ছে আস্তে আস্তে। এই চোরদের কাছ থেকে, এই চোরদেরকে লুটার জন্য না ছেড়ে প্রতিবাদ করা দরকার আছে। 4 ইঞ্চি অর্ডার আছে, 4 ইঞ্চি থেকে 1.1%ও বাদ দেওয়া উচিত না। 4 ইঞ্চি করে ঢালাই করে রাস্তাটা ভালো। আর দেখুন একটা অদ্ভুত মানে কাজ, এই বৃষ্টির সময় যে ঢালাই করে যাতে কেউ বুঝতে না পারে, ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।